হ্যালো ফুটবল ফ্যান্স। রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকের পর থেকে রীতিমতো উড়ছেন জুড বেলিংহাম। বরুসিয়া ডর্টমুন্ডে প্রতিবার যে ঝলক দেখা গিয়েছিল তা যেন এবার রিয়ালে এসে পূর্ণতা পেয়েছে। এর মধ্যে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বেলিংহামের মুকুটে যোগ হচ্ছে একের পর এক পালকও। কদিন আগে ব্যালন ডি'অরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন বেলিংহাম, আর এবার বেলিংহাম জিতলেন 2023 সালের গোল্ডেন বয়ের পুরস্কারও। সোমবার অনূর্ধ্ব 21 বছর বয়সীদের মধ্যে দেওয়া সেরা খেলোয়াড়ের এই পুরস্কার হাতে নিয়েছেন বেলিংহাম। এর আগে নভেম্বরের 18 তারিখে বেলিংহামের এই পুরস্কার জেতার ঘোষণা আসে। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ডের মতো তারকারাও অতীতে পেয়েছেন এই পুরস্কার। 2003 সালে ইটালিয়ান সংবাদ মাধ্যম তুতো স্পোর্ট এই পুরস্কার দেওয়া শুরু করে। বর্তমানে এই পুরস্কারের জন্য ভোট দেন জার্মান পত্রিকা বিল্ড, সুইস সংবাদ মাধ্যম ব্লিক, পর্তুগালের বোলাসহ বিশ্ববিখ্যাত বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের 50 জন ক্রীড়া সাংবাদিক, যারা প্রথম স্থানের জন্য 10 পয়েন্ট, দ্বিতীয় স্থানের জন্য 7 পয়েন্ট এবং তৃতীয় স্থানের জন্য 5 পয়েন্ট করে দিয়ে থাকেন। আর এবার তারা বেছে নিয়েছেন দারুণ ছন্দে থাকা বেলিংহামকে। এ পুরস্কার জেতার পথে বেলিংহাম অবশ্য রেকর্ডও গড়েছেন। 50 সাংবাদিকদের মধ্যে 45 জনই নিজেদের সেরা হিসেবে বেছে নিয়েছেন বেলিংহামকে, আর বাকি 5 জন তাকে বেছে নিয়েছেন দ্বিতীয় সেরা হিসেবে। ফলে সব মিলিয়ে বেলিংহাম পেয়েছেন 485 পয়েন্ট, যা কিনা পুরস্কারটির ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট। এর আগে বেলিংহামের কাছাকাছি পয়েন্ট পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। 2017 সালে 300 পয়েন্টের মধ্যে 291 পয়েন্ট পেয়েছিলেন ফরাসি তারকা। সেবার অবশ্য ভোট দিয়েছিলেন 30 জন সাংবাদিক। 2023 সালের গোল্ডেন বয়ের পুরস্কারটির জন্য বেলিংহামের পর 285 পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা জামাল মুসিয়ালা, আর 92 পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন বার্সেলোনা স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। পুরস্কারটি জেতার পর প্রতিক্রিয়ায় এক সাক্ষাৎকারে বেলিংহাম বলেছেন, পুরস্কারটি জেতার এটাই আমার শেষ সুযোগ ছিল, কারণ 2024 সালে আমি আর লড়াই করতে পারবো না। আমি আনন্দিত যে তৃতীয়বারের চেষ্টায় জিততে পেরেছি। এটাই সারা জীবনের প্রাপ্তি, কারণ এই পুরস্কার আপনি একবারই জিততে পারবেন। এরপর চলতি মৌসুমে নিজের দুর্দান্ত ছন্দের জন্য কোচ কার্লো অ্যানচেলোত্তিকেও কৃতিত্ব দিয়েছেন বেলিংহাম। তিনি বলেছেন, কৃতিত্ব দিতে হবে অ্যানচেলোত্তিকে, যিনি আমার জন্য সঠিক জায়গা খুঁজে বের করেছেন এবং আমাকে মাঠে অনেক স্বাধীনতা দিয়েছেন। তবে একটা দিক থেকে আমি তাকে হতাশ করেছি। আমি এখনও স্প্যানিশ বলতে পারি না, এটা আমার জন্য কঠিন, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব। চলতি মৌসুমে জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদের হয়ে মোট 17 ম্যাচে 15টি গোলের পাশাপাশি 4টি অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে লস ব্লাঙ্কোসদের হয়ে লা লিগায় 13 ম্যাচে 11 গোলের পাশাপাশি 2টি অ্যাসিস্ট আছে তার নামের পাশে, এবং চ্যাম্পিয়ন্স লিগে 4 ম্যাচে 4 গোলের পাশাপাশি 2টি অ্যাসিস্ট করেছেন তিনি।